সমালোচনা করা হয়তো শোভা পায় না, ছোট মুখে বড় কথা, তবু একটা কথা না বললে পারি না। মাঠে ঘাটে চাষ করতে হয়, তো আমরাও চাষির ছেলে। তা বেশ কিছু তাবড় কীর্তনিয়া তারা বলছে তুলসীর মালা গলায় নিলে নাকি বজ্রপাত মাথায় পড়ে না। বিজ্ঞান বলেছে। বিজ্ঞানটা মনে হয় ওর বাবা বা ঠাকুরদা রচনা করেছিল, কারণ আমরা তো মূর্খ সূর্খ মানুষ, আমরা ওই বিজ্ঞান হয়তো অত পড়াশোনা করা নেই। এই যে ছেলেটা বসে আছে বিএসসি কমপ্লিট করে বসে আছে, আমার ছোটোখাটো করে যাই হোক MA BEdটা করেছি, তো আমাদের অত জানা নেই বিজ্ঞান সম্পর্কে। কিন্তু ওই পণ্ডিত মশাই বোধহয় কোন বিজ্ঞান ঘেঁটেছে, সেই বিজ্ঞানে নাকি বলেছে যে তুলসী কাঠের মালা গলায় নিলে নাকি মাথায় বজ্রপাত পড়ে না। ঘাটটা ধরে একবার ওই আষাঢ় মাসে বা ওই বৈশাখ মাসে কালবৈশাখীর সময় ওই মাঠে ধান কাটতে গিয়ে একবার ফেলে দিয়ে আসবেন, দেখবেন যখন বজ্রপাত হবে গলায় তুলসী কাঠের মালা আছে যখন, জানা দু চারটে বোঝা নিয়ে না, ঝড় আসছে তা কি হয়েছে, থাক না, বজ্রপাত পড়ছে তা কি হয়েছে। কতখানি কুসংস্কারে অন্ধ করে দিচ্ছে দেখুন সমাজকে। তুমি বলতে পারো তুলসী কাঠের মালা পরো, কিন্তু তাই বলে বিজ্ঞানের নামে অপবাদ দিয়ে একটা নিরীহ অজ্ঞ মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারো না। এই কথাগুলো না বললে আমাদের সমাজে তারা যেভাবে পূজা পাচ্ছে এভাবে পেয়ে যাবে, কিন্তু এদের একটু একটু করে মানুষের কাছে আসল চেহারা তুলে দেওয়া দরকার আছে। আপনারা ইউটিউব ঘাটলে দেখতে পাবেন একটা খুব বিখ্যাত কীর্তনিয়া, নাম হচ্ছে গোপাল কৃষ্ণ পাল। ওই ভদ্রলোক বা মহামহোদয় একদিনে ফোনে আমার সঙ্গে কথা হচ্ছে, যখন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা হয় উনি একটা আসরে গিয়ে বলেছিলেন যে দেখবেন এই এক্সপ্রেস দুর্ঘটনায় এত মানুষ মারা গেছে, এমনকি একজনও মারা গেছে যার গলায় মালা, কপালে তিলক ছিল। কণ্ঠিধারী মানুষ কি কেউ মারা গেছে? আচ্ছা বাবা, আপনারা বলুন তো, মারা নাই বেশি কিছু জানে না, আপনারা বলুন তো, যখন প্রাকৃতিক এই ভারতের মধ্যে এইরকম একটা বড় যান্ত্রিক বিপর্যয় ঘটেছে, এই জায়গায় কি এই কথাটা সাজে? সেখানে কি এই বর্ণ বা ধর্ম নিয়ে কথা বলা সাজে? আমি যখন ফোন করলাম, বাবা আপনি এই কথাটা বললেন কেন, আমাকে বলছে ওই দীনকৃষ্ণ ছাগলটাকে জ্ঞান দেওয়ার জন্য। তা দীনকৃষ্ণ ছাগলকে জ্ঞান দিতে গিয়ে তিনি আমাকে বেশ উঁচু ধর্মের কি জানোয়ার বলবো আমি জানি না, কারণ আমার সিলেবাসে আসেনি। সেই কথাগুলো যা বলেছে আপনাদের কাছে তুলে ধরছি, যদি মনে হয় অরূপই ভুল বলছে, আসর থেকে নামলে আমার কল রেকর্ডিংটা শুনিয়ে দেবো বা ইউটিউব ঘাটলে পেয়ে যাবেন। আমাকে বলছে জানো তুমি আজকের সোনাগাছি বেশ্যাপল্লী কী জন্য তৈরি হয়েছে? তা আমি বললাম কী জন্য তৈরি হয়েছে আমার তো ঠিক জানা নেই, তবে একটা শুনেছিলাম ওই আমার পাড়াতে একটা কীর্তনিয়া এসেছিলেন, গান করেছিলেন বাগবাজারের মদন মোহন, সেই লীলা থেকে একটু আমি শুনেছিলাম, সেখানে ওই গোকুল মিত্তিরের থেকে সৃষ্টি হয়েছে। বলছেন না না কিচ্ছু না, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, সেই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার নেশা ছিল 16-18 বছরের কচি কচি মেয়েদের নিয়ে ফুর্তি করা। দেখুন সমাজে আমরা পূজা করছি, তাকে হাজার হাজার টাকা দিয়ে নিয়েছে, নাচাচ্ছি, আমরা দেখছি, বাবা আমার কত ভক্তিযোগের মানুষ। বলছে সেই ফুর্তি করতেন, আর সেইটা থেকে ওই সোনাগাছি বেশ্যাপল্লী তৈরি হয়েছে। রবীন্দ্রনাথ কি ভালো মানুষ? ও তো দুশ্চরিত্র, ও দুটো বিয়ে আছে, ও দুশ্চরিত্র লম্পট। ভালো করে ভেবে দেখুন, বারবার বলছে রবীন্দ্রনাথ দুশ্চরিত্র, ও দুটো বিয়ে করেছে। সমাজে যারা দুটো বিয়ে করে তারা দুশ্চরিত্র। তাহলে ও একটা বার ভেবে দেখেনি যাকে নিয়ে ও করে খাচ্ছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কটা বিয়ে? কটা বিয়ে গো বাবা? একটা না দুটো? আজকের কতখানি আমাদেরকে ভুল বোঝাচ্ছে দেখুন, মানুষের কাছে পূজা পাচ্ছে। তারা ওই যে কথাটা বললো যে রবীন্দ্রনাথ ঠাকুর দুশ্চরিত্র, আমি কথাটা চেপে গেলাম। তারপরে আবার তুললো, তুমি স্বামী বিবেকানন্দের গল্প শুনেছো? হ্যাঁ। আচ্ছা স্বামী বিবেকানন্দের বিবেকানন্দ নাম কেন হয়েছে জানো? তুমি ওই ওদের বেলুন মঠে যাবে, গিয়ে জিজ্ঞেস করবে, ওরা কিন্তু চেপে যাবে। গল্পটা আসলে শোনো, বলে পরের বিবিকে নিয়ে আনন্দ করতো বলে ওর নাম হয়েছে বিবেকানন্দ। দেখুন ওই লম্পট চিটিং বা জোচ্ছোট
কুলাঙ্গারের মতো কথা বলতে জানে। আজকের এটা ইউটিউব হচ্ছে, আমি ছাড়বো, ও অবশ্যই জানবে। একদিন এই অডিওটা ছাড়া হয়েছে, এক ভদ্রলোক বলছে এগুলো দীনকৃষ্ণ ঠাকুরের চামচারা করছে, এগুলো গোপাল কৃষ্ণর নামে বদনাম করার জন্য। তা আমি বলছি, যারা মনে হয় যে গোপাল কৃষ্ণর নামে বদনাম করতে এগুলো করছে, তার কেমন সাহস আছে? সে এক তো মাতৃভক্ত, আসরে তো সে মা ছাড়া কিছু জানে না, মাকে নাকি এত ভক্তি করে। তা মায়ের মাথায় হাত রেখে বলুক না যে আমি বলিনি অরূপ ঘড়ুইকে এই কথাগুলো। আজকের যাদের নিয়ে আমি ছোট থেকে করে খাচ্ছি, আজকের রবীন্দ্রনাথ ঠাকুরকে, আজকের যে আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে আমি বাংলা এমএ করে এসেছি, আমি আজকে রবীন্দ্রনাথকে নিয়ে করে খাচ্ছি, আর আমার কাছে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর দুশ্চরিত্র, লম্পট। আর তাদেরকে আমরা মাথায় করে রেখে দিয়েছি, আসলে হাজার হাজার টাকা দিয়ে নিয়ে আসছি। আজকের জানার দরকার আছে ভেতরে তারা কেমন আর বাইরে তাদের